ঘটি বাড়ির মেয়ে বাঙাল বাড়ি বউ কী অবস্থা হয় সেটা বুঝুন। তবে হ্যাঁ, আমার রান্না সবসময় টেস্টি খেতে ইচ্ছে করে, তাই ঘটিতে সব রান্না যে খুব পছন্দ হতো ছোটোবেলা থেকে সেটা নয়, আবার বাঙাল বাড়িরও সব রান্না যে খুব পছন্দ হয় এখন সেটাও নয়। যাই হোক, যেটা মোদ্দা কথা, ঘটি বাড়ি কিছু খাবার এখনও খেতে মাঝে মাঝে বেশ ইচ্ছে করে। সেরকমই একটি খাবার আজ আমার রান্নাঘরে তুলে ধরেছি। আমি সোমাশ্রী আজ তৈরি করব বড়ি পোস্ত। আজ তৈরি করছি বড়ি পোস্ত। এই বড়ি পোস্তর জন্য প্রথম উপকরণই হচ্ছে বড়ি, আর এটা হবে বিউলির ডালের বড়ি। আর সঙ্গে লাগবে পোস্ত, এছাড়া লাগবে তেল, নুন, সামান্য হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে অপশনাল। আর ফোড়নের জন্য লাগবে কালো জিরে আর ঝাল খেতে চাইলে লঙ্কা। এবার বলি রান্নাটা কিভাবে করবেন। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ সরষের তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে প্রথমে বিউলির ডালে বড়িগুলো ভেজে তুলে নিতে হবে। ও হ্যাঁ, এর ফাঁকে বলতে ভুলে গেছি, প্রথমে কিন্তু পোস্তটাকে বেটে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে। আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, কালারটা সুন্দর আসবে বলে। এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিতে হবে একটা শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে। এবার ওই বেটে রাখা পোস্ত তেলে দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দিতে হবে। এবার এই সময় দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ঘটি বাড়ি হলে দেবে না, কারণ ঘটি বাড়িতে সাদা সাদা পোস্তটা বেশি খেতে পছন্দ করে। পোস্ত থেকে যখন তেল সুন্দরভাবে ছেড়ে আসবে তখন দিয়ে দিন ভেজে রাখা বড়ি আর প্রয়োজন মতো জল। আমি আগেই বলেছি, আমি যেহেতু এখন বাঙাল বাড়ি বউ, তাই আমার এখানে জলের পরিমাণটা একটু কমই দিতে হবে, কারণ তারা মাখো মাখো খাবে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বড়ি সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করতে হবে হালকা আঁচে। তবে হ্যাঁ, আমি ঢাকা খোলার পরে দেখেছি বড়িটা সিদ্ধ হয়নি, তার জন্য আবার কিছুটা জল ব্যবহার করেছি। এই জলটা আমি হালকা গরম জলই দিয়েছি, নয়তো বড়ি পোস্তর টেস্টটা নষ্ট হয়ে যাবে। রান্নাটা যখন পুরোটাই সুন্দরভাবে হয়ে যাবে তখন লাস্টে কাঁচা সর্ষের তেল দিতে ভুলবেন না, আর সেটা দেওয়ার পর আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন। গরম ভাতে অসাধারণ লাগবে, আমি কথা দিচ্ছি। তাহলে তৈরি করে ফেলুন আপনাদের বাড়িতে, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর একটা ছোট্ট অনুরোধ, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।